পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর ও অফডকগুলিতে চার্জ তুলনামূলক কম হয় বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলো এখানে খালি কন্টেনার জমিয়ে রাখার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে নীরবতা ভেঙে সরব হয়েছে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড টার্মিনালে হ্যান্ডেলিংয়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া এক চিঠিতে এসব কন্টেনার বন্ডেড লাইসেন্স ছাড়া এলাকায় সংরক্ষণের অনুমতি চাওয়া হয়েছে। দৈনিক গড়ে 2 থেকে 3 হাজার খালি কন্টেনার বন্দরের অভ্যন্তরে অবস্থান করে। আমাদের প্রস্তাব হচ্ছে যে আমরা এই খালি কন্টেনারগুলোতে যেহেতু কোনো পণ্য নেই, এটা যদি বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাওয়া যায় তাহলে ওই স্থানে আমরা আরও অধিক পরিমাণ পণ্যবাহী কন্টেনার, সেটা আমদানি অথবা রপ্তানি বাণিজ্যের কন্টেনার আমরা রাখতে পারবো। আমদানিকৃত এলসিএল কন্টেনার আনস্টাফিং সহ 70% ও এলসিএল কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দিতে হয় বলেই প্রতিদিনই 2.5 থেকে 3 হাজার খালি কন্টেনারে স্তূপ জমছে বন্দরের ইয়ার্ডে। এই অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম কাস্টম হাউস, কারণ বন্ডেড আইটেম হিসেবে এসব কন্টেনার তদারকির দায়িত্ব প্রতিষ্ঠানটির। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বন্দর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডে একটা চিঠি প্রেরণ করেছে, আমরা সেটার অনুলিপি পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড মূলত খালি কন্টেইনার বন্ডেড এরিয়ার বাইরে সংরক্ষণ করা যাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড দিবে। জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয় আইনি সব বিধিবিধান দেখে সিদ্ধান্ত গ্রহণ করবে। বন্দরে 20 ফুট সাইজের একটি খালি কন্টেনার 7 দিন পর্যন্ত রাখতে গেলে শিপিং এজেন্টকে $6.9 মার্কিন মাসুল গুনতে হয়, আর 40 ফুট কন্টেনার ক্ষেত্রে এই মাসুল $13.8 মার্কিন। তবে পরবর্তী 7 দিনের জন্য মাসুল হবে দ্বিগুণ। আর বেসরকারি অফডকে 20 ফুটের কন্টেনার জন্য প্রতিদিন 100 টাকা ও 40 ফুটের কন্টেনার চার্জ 200 টাকা। 1,06,000 কন্টেনার ধারণ ক্ষমতার 23টি বেসরকারি অফডকে খালি কন্টেনার রয়েছে 56,952 টিএস। খালি কন্টেনারকে নন বন্ডেড এরিয়াতে থাকার সুযোগ দেওয়া হয়, তাহলে খালি কন্টেনারের যে রেগুলেশনস সেটা কাস্টম হাউস তত ভালোভাবে করতে পারবে না। এবং যদি খালি কন্টেনার বাংলাদেশের অভ্যন্তরে কনজিউমড হয়, ইউটিলাইজড হয়, তাহলে এটার উপরে যে ট্যাক্সটা আরোপিত হবে সেই ট্যাক্সটা আদায়ের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা হবে। তবে মেন লাইন অপারেটর কিংবা বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলোর দাবি প্রতি মাসে বাংলাদেশে আমদানি পণ্য বোঝায় 1,50,000 থেকে 1,70,000 কন্টেনার আসে বন্দরে। তার বিপরীতে রপ্তানি হচ্ছে মাত্র 60 থেকে 70,000 কন্টেনার বোঝায় পণ্য। আমদানি ও রপ্তানির মাঝে বিশাল ব্যবধান থাকায় বাংলাদেশে খালি কন্টেনারের স্তূপ জমছে। আরও বেশি বেশি লোকেশনে শিফট করা যায় তাহলে পোর্টের কনজেশনটা একটু কমবে। আর সারা পৃথিবীতে তো এটা সমাদৃত যে আইসিডি এবং সিএফএস দুটো আলাদা বিষয়। আমাদের দেশে আইসিডি এবং সিএফএস দুটাকে একসাথে করে একটা বন্ডের আন্ডারে রাখা হয়েছে। নর্মালি এমটি কন্টেনারগুলো বন্ডে রাখার খুব একটা স্কোপ অন্যান্য দেশে নাই। সদ্য বিদেয় 2025-26 অর্থ বছরে 34 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। কন্টেনার হ্যান্ডেলিংকারী বিশ্বের 100 বন্দরের মধ্যে বন্দরটির অবস্থান 68তম। পৃথিবীর অন্যান্য দেশের বন্দরের তুলনায় চট্টগ্রাম বন্দর এবং 23টি বেসরকারি অফডকে খালি কন্টেনার রাখার চার্জ তুলনামূলক কম, আর তাই মেন লাইন অপারেটররা চট্টগ্রাম বন্দর এবং এসব অফডককে খালি কন্টেনার রাখার ডাম্পিং হিসেবে ব্যবহার করছে। তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের জটিলতা এড়িয়ে কার্যকরের কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।